ফুলে ঠাসা প্রতিটা গাছ তোমাদের দেখাচ্ছি। দুর্দান্ত দুর্দান্ত, দেখো প্রতিটা কালার, আমার মনে হয় যতগুলো কালার পিটুনিয়াতে হয় প্রায় সব কালারই দাদার এখানে ফুটে গেছে। পালং, মূলো, তারপরে ওপাশে নটি রয়েছে, মানে কি সুন্দর, মানে বাজার থেকে কেনার কোনো ব্যাপারই না, একদম নিজের ক্ষেত থেকে তোলো খাও। দাদার ইনকার একটা ক্ষেত, মানে দেখো অসম্ভব সুন্দর মানে গ্রোথ। কিন্তু আর কিছুদিন পর আসলে হয়তো এখানে তোমাদের ফুল কমপ্লিটলি ব্লুম অবস্থা দেখাতে পারতাম, সেটা দেখাতে পারছি না, আমার এই কপাল খারাপ। একদম দুদিকে শাড়ি দিয়ে এত সুন্দর পট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আর একদিকে চন্দ্রমল্লিকা একদিকে পিটুনিয়া, দেখতে কিন্তু মানে দারুণ লাগছে। আর শুনলে তো ঘুরতে ঘুরতে অনির্বাণ কিন্তু আজকে চলে এসে একটা দারুণ লোকেশনে, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে সবুজ, আর সবুজের মাঝখানে তৈরি হয়েছে অসাধারণ একটা কিন্তু আঙিনা বাগান বলি না উঠোন বাগান বলি যাই বলি, মানে দেখতে পাচ্ছ দুদিকে অপূর্ব সুন্দর ফুল দিয়ে সাজানো, তারপর লন বানানো আছে না, মাঝখান দিয়ে হেঁটে আসছি, দেখতে দুর্দান্ত লাগছে। আমার নিজেরই ভালো লাগছে দেখে, তোমাদের তো ভালো লাগবেই। তো এই সম্পূর্ণ বাগানের গল্প আজকে তোমাদের শোনাবো, আজকে কোথায় এসছি আর সেটাও তোমাদের জানাবো। চারদিকে সবুজ আর সবুজ, মানে এখানে দাঁড়িয়ে থাকলে একটা আলাদা অনুভূতি আসছে। তো যে দাদা এই বাগান তৈরি করেছে এত খেটে, দাদার আজকে সম্পূর্ণ গল্পটা শুনবে কীভাবে এত সুন্দর চন্দ্রমল্লিকা এত সুন্দর পিটুনিয়া তৈরি হয়েছে, মানে তো পুরো টব জুড়ে টব ভর্তি হয়ে আছে। সব কিছু জানতে হলে স্টে টিউন থাকতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতে তোমাদের এক ঝলক দেখালাম, আর যার হাত দিয়ে এত সুন্দর বাগানটা হয়েছে, চলো সোজা তার সাথেই কথা বলি। দাদা ওয়েলকাম, কেমন আছেন? নমস্কার। তো দাদা আপনার নামটা কি? সুদীপ দাস। আচ্ছা, তো এই যে বাগান কত বছর ধরে বাগান করছেন? হ্যাঁ, প্রায় 10 বছর। আচ্ছা, আর মেনলি তো আমি চন্দ্রমল্লিকা প্রচুর দেখতে পাচ্ছি, তো চন্দ্রমল্লিকা কতদিন ধরে হচ্ছে? চন্দ্রমল্লিকা যবে থেকে বাগান শুরু করেছি 10 বছরই করছি। তো চন্দ্রমল্লিকা অ্যাকচুয়ালি জুলাই মাস থেকে আমি লাগাই। আচ্ছা, হ্যাঁ, জুলাই মাস থেকে আমার সিন্ডার মিডিয়া, পুরো সিন্ডার? হ্যাঁ, পুরো সিন্ডার। জুলাই মাস থেকেই আমি চারা রোপণ করি। সেই দিন থেকে আমার টোটালি কিন্তু ফুল বাগানের টোটাল কার্যকলাপ শুরু হয়ে যায়। তো সিন্ডার মানে সিন্ডারের সাথে আর অন্য কিছু মেশানো, শুধু সিন্ডার? শুধু সিন্ডার। আচ্ছা, তাহলে দেখতেই পাচ্ছ শুধু সিন্ডারের মধ্যে কিন্তু গাছগুলো করা হয়েছে। আর এর যে খাবার, এটি টোটালি কি কেমিক্যাল থাকে নাকি অর্গানিকও থাকে? না, অ্যাকচুয়ালি একটাই খাবার দেই। আচ্ছা, 15-15-15। শুধু 15-15? ওটাই তো চলে, আর অন্য কোনো খাবার লাগে না। আরে এটা কিন্তু একদম নতুন একটা জিনিস জানলাম, মানে কোনো আর কিচ্ছু দেন না? আর কিছুই লাগে না। বাপরে, এটা তো একদম নতুন ছিল, কারণ ইউজুয়ালি আমি যাদের সাথে কথা বলেছি যারা সিন্ডারে গাছ করে তারা কত কিছু করতে থাকে তার ঠিক ঠিকানা নেই, আজকে এটা কালকে ওটা পরশু ওইটা, কিন্তু দাদা শুধু 15 NPK দিয়ে কিন্তু এত দুর্ধর্ষ ফুল কিন্তু ফুটেছে। দাদা লাস্ট পিঞ্চিং কোন মাসে হয়েছে? লাস্ট হচ্ছে হ্যাঁ অক্টোবর লাস্ট। আচ্ছা, অক্টোবর নভেম্বর থেকে কুড়ি চলে আসে। হ্যাঁ, অক্টোবর লাস্ট উইকে আমাদের লাস্ট পিঞ্চিং করে নেই, আর তারপরে নভেম্বর থেকে কিন্তু অ্যাকচুয়ালি কুড়ি চলে আসে, আর পিঞ্চিং করার সুযোগ থাকে না। আচ্ছা, তাহলে বুঝতে পারছো খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে, আর প্রতিটা গাছে কত সুন্দর পিঞ্চিং, যত সুন্দর পিঞ্চিং তত বেশি কিন্তু ফুল কিন্তু পাবে, এটা হচ্ছে সবসময়। আর প্রতিটা গাছে দেখা যায় ফুলের ঠাসা দেখতেই পাচ্ছ, আর শুধুমাত্র 15 NPK ব্যবহার করে যে এত সুন্দর চন্দ্রমল্লিকা ফোটানো, যে আমার কোনো আইডিয়া ছিল না, দাদার বাড়িতে না আসলে হয়তো আমি জানতেও পারতাম না। তো দাদা আর এই গাছে কি স্প্রে করা হয় এমনিতে কাকা সপ্তাহে একবার করেই কাকা স্প্রে করি। আচ্ছা, আর অন্য কিছু নয়, শুধু কাকাই আর NPK 15-15। আচ্ছা, চারাগুলো যখন থামপটে যখন আনেন, আপনি নার্সারি থেকে বললেন আনেন, তখন কত ইঞ্চি পটে বসানো? ফার্স্ট এসে কিন্তু 4 ইঞ্চি টবে আমি লাগাই। আচ্ছা, তারপরে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চি। আচ্ছা, 4, 6, 10 তিনবার চেঞ্জ হয়।
অ্যাকচুয়ালি যারা শোতে নিয়ে যায়, হুম বিভিন্ন ফুল মেলাতে নিয়ে যায়, হুম তারা কিন্তু মে মাস থেকে লাগায়। মানে আমার 2 মাস আগে থেকে তারা কিন্তু প্রিপারেশন নেয়। হুম হুম আমি ঠিক 2 মাস পরেই কিন্তু শুরু করি, কারণ জুলাই। আমার তো শোর জন্য আমি প্রিপারেশন নিজের ভালো লাগে সেই জন্য। নিজস্ব শখ থেকেই আমি করেছি। বাহ। তো হুম সেই চারা প্রথমেই 4 ইঞ্চিতে লাগাই, তারপর 6 ইঞ্চি, তারপর লাস্ট 10 ইঞ্চি। আচ্ছা, দেখো একদম 3টে স্টেপে কিন্তু সুন্দরভাবে ফুল তুলেছে। আর বাড়ি ঢোকার রাস্তাটা দুদিকেই এত সুন্দর করে সাজানো আছে, দেখে দারুণ লাগছে। আর এবার একটু কথা বলবো পিটুনিয়া নিয়ে, মানে যে যাকে নিয়ে কথা না বললে হয় না। পিটুনিয়া মিডিও কি দাদা সেম? না, পিটুনিয়া একটু অন্য ভ্যারাইটিস করি। হ্যাঁ সিন্ডার থাকে 40%, আচ্ছা আর 60% কিন্তু মানে গার্ডেন সোয়েল। আচ্ছা 40-60 আর কোনো না, আর কোনো কিছু দেইনি। আবার খাবার থাকে, খাবার মানে actually গোবর হচ্ছে- সার ভার্মিকম্পোস্ট না, কিছু অন্য না? কিছু থাকে না। আচ্ছা এর সঙ্গে ওই খাবার হচ্ছে ওই 15 হ্যাঁ আর হচ্ছে বাদাম ফুল। আচ্ছা বাদাম খুদে বাদাম ফুল হ্যাঁ পচিয়ে দিই। আচ্ছা দেখো 15 আর এটা তাও দাদা কতদিন অন্তর অন্তর দেওয়া হয় খাবারটা? মানে ওই 1 সপ্তাহ অন্তর। 1 সপ্তাহ গ্যাপে হুম। দেখো প্রতিটা গাছে খুব সুন্দর ফুল। একটা আমি জিনিস জিজ্ঞেস করছি দাদা, এই যে এক একটা গাছে একসাথে পুরো ফুল ফুটেছে, এর টেকনিকটা কি? না, টেকনিক বলতে ওই একটাই, এতেও পিঞ্চিং করতে হয়। ফুলগুলো যখন একটা ফুল শুকনো হয়ে যাচ্ছে, হুম। সেটাকে পিঞ্চিং করে কিন্তু বাদ দিতে হয়। আচ্ছা না হলে কিন্তু যদি কোনো ফুল শুকনো হয়ে যাওয়ার পর ওখানে বীজ চলে আসে, হুম ওই বীজ যদি থেকে যায় কিন্তু আর ফুল নতুন করে ফুল ফুটবে না। আচ্ছা এটাই, আর অন্য কিছু নয়। এমনি ফুল এমনি ছোট অবস্থায় গাছে পিঞ্চিং করা হয়েছে? না, ছোট অবস্থায় কোনো পিঞ্চিং করতে হয় না। আচ্ছা 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 মানে চন্দ্রমল্লিকার সঙ্গে এর পুরো আলাদা। হুম কোনো পিটুনিয়াতে পিঞ্চিং করতে হয় না। একমাত্র ফুল যখন শুকনো হয়ে যায় তখনই আমরা পিঞ্চিং করে বাদ দিয়ে দিই। দেখো মানে একদম পুরো ফুলে ঠাসা প্রতিটা গাছ তোমাদের দেখাচ্ছি। দুর্দান্ত দেখো প্রতিটা কালার। আমার মনে হয় যতগুলো কালার পিটুনিয়াতে হয় প্রায় সব কালারই দাদার এখানে ফুটে গেছে। আমি একদম আস্তে আস্তে ধরে তোমাদের সব কিছু দেখাচ্ছি। দেখাতে এখানে কিছু স্টক চোখে পড়লো। দেখো এখানে স্টকগুলো দাদা মাটিতে? হ্যাঁ, স্টকগুলো মাটিতে। অ্যাকচুয়ালি স্টক আমার প্রতি বছরই খুব ভালো হয়। এবছর একটু ট্রিটমেন্টের একটু নিজস্ব থেকে গেছে, ত্রুটি থেকে গেছে। একটাতে ফুটেছে, সেই জন্য কম বেশি সবসময় হয়, সবসময় সব কিছু একই রকম হয় না, কিন্তু তাও দারুণ। দেখো এদিকে তো মানে প্রচুর ফুল আছে, কিন্তু আমার যেটা আরও বেশি মানে ভালো লাগলো সেটা হচ্ছে দাদার এই পোর্শনটা কিন্তু দাদা বিভিন্ন রকম সবজি চাষ করেছে। এখানে টোটাল দাদা কত রকম সবজি আছে? এখানে রয়েছে আলু রয়েছে। এই সামনেগুলো আলু? হ্যাঁ। আচ্ছা অ্যাকচুয়ালি আলুটা হচ্ছে আমি লাগাই আমার বাড়িতে। আমার পরিবার হচ্ছে আলু শাক খেতে ভালোবাসে, আলু অনেকে শাক জানে না। আচ্ছা আলু শাকের সঙ্গে একটু পালং বা 2-3 রকম শাক মিশিয়ে ওইটা ভাজা করলে দারুণ লাগে, টেস্টি। আরে বাহ, এই জন্য মূলত আলু চাষটা আমি করি। আচ্ছা তাই জন্য এখানে পালং লাগানো। আচ্ছা পালং, মূলো, তারপরে ও পাশে নটি রয়েছে। মানে কি সুন্দর, মানে বাজার থেকে কেনার কোনো ব্যাপারই না, একদম নিজের ক্ষেত থেকে তোলো খাও, ঠিক আছে? মানে সত্যি দারুণ। কিন্তু ওদিকে ওলকপি রয়েছে। দেখো ওলকপি, ঠিক আছে, প্রায় মানে অনেক রকমের শীতের সবজি, বেগুন সব কিছু এখানে বসানো আছে, ঠিক আছে। কিন্তু এবার আরেকটা দারুণ জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে মানে ফুটলে হয়তো আরও বেশি ভালো লাগতো। সেটা হচ্ছে দাদার ইনকার একটা ক্ষেত। মানে দেখো অসম্ভব সুন্দর মানে গ্রোথ, কিন্তু আর কিছুদিন পর আসলে হয়তো এখানে তোমাদের ফুল কমপ্লিটলি ব্লুম অবস্থা দেখাতে পারতাম, সেটা দেখাতে পারছি না, আমার এই কপাল খারাপ, ঠিক আছে। তো দাদা ইনকার এত সুন্দর গ্রোথের কারণটা কি? এগুলো পিঞ্চিং এত সুন্দর ঠিক বলবো না, মানে মনটা খুব খারাপ। আচ্ছা, কারণ ইনকাম আমার প্রতি বছরই খুব ভালো হয়। প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখতে আসে। ইনকাটা অনেক আরো হাইট হয়ে যায় এবং পুরো মাটি দেখা যায় না। আচ্ছা হ্যাঁ, এবার এবছর ইনকাটা একটু দেরিতে লাগানো হয়েছে, যার ফলে কিন্তু ইনকাটা এখনো পর্যন্ত ফুটে ওঠেনি। তো ইনকাটা কিছুই নয়, মাটিতে লাগিয়েছি, শুধু ওই খাবারই বলতে হচ্ছে খোল।
খোল 1 সপ্তাহ অন্তর। সর্ষের খোল না, বাদাম বাদাম খোল ব্যবহার করি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, বাদাম খোল হচ্ছে 1 সপ্তাহ অন্তর বাদাম খোল। হ্যাঁ, আর একটাই স্প্রে, সেটা হচ্ছে কাকা। কাকা কাকার বিকল্প নেই ইনকাতে। কাকাই একমাত্র হচ্ছে 1 সপ্তাহ অন্তর, কারণ ইনকা হচ্ছে প্রচুর পরিমাণ মাকড় পোকা লাগে। সেই মাকড় পোকা থেকে ইনকাকে রক্ষা করতে গেলে বা ইনকাকে ভালো করতে গেলে প্রতি সপ্তাহে রুটিন মেপে কাকা স্প্রে করতে হবে। আচ্ছা, সেইটা আমি করে থাকি, যে কারণে কিন্তু আমার ইনকাটা ভালো হয়। আমি একটা জিনিস মানে ছোট করে যা বুঝলাম সেটা হচ্ছে এই বাগানে 3টে জিনিস ব্যবহার করা হয়। একটা কাকা, 2 হচ্ছে 15 আর 3 হচ্ছে বাদাম খোল। আর কিছু না, আর এর বাইরে কিছু করি না। এটাই হচ্ছে। কোনো ফাঙ্গিসাইড ইউজ করা হয় না? কোনো ফাঙ্গিসাইড বা ফাঙ্গিসাইড একটু বলি। ফাঙ্গিসাইড হচ্ছে আমি ইনকাতে ঠিক ফুল আসার আগে ইনকাতে কিন্তু ফাঙ্গিসাইড একবার ব্যবহার করি। আচ্ছা, ফাঙ্গিসাইড একবার ব্যবহার করি, কারণ অনেক সময় ওর পচন একটা রোগ চলে আসে, যে কারণে ফাঙ্গিসাইড একবার কাপড় মেরে দিই। আচ্ছা, তাহলে বুঝতে পারছো সিম্পলভাবে কিন্তু বাগান এখানে করা হচ্ছে। কোনো কমপ্লিকেশন কিছু নেই যে এটা সেটা ওটা, মাত্র 3টে উপাদান, তাতেই দেখো এই রকম বাগান কিন্তু তৈরি হয়েছে। দেখো এইদিকে যদি ঘোরাই, এইদিকে এক ঝাঁক ইমপ্রেশন এখানে বসা হয়েছে কিন্তু ইমপ্রেশনগুলোতে এখনও ফুল সেরকমভাবে ধরেনি। এগুলোতে কিছু সমস্যা হয়েছিল নাকি? একটু প্রবলেম হয়েছিল, পোকা লেগে গিয়েছিল। হ্যাঁ, লেদা পোকা আক্রমণ করেছিল। আমি বাড়িতে মাঝখানে কয়েকদিন ছিলাম না। আচ্ছা, লেদা পোকার আক্রমণের ফলে কিন্তু সব কুড়িগুলো কিন্তু খেয়ে নিয়েছি, যে কারণে কিন্তু ফুলগুলো আসতে দেরি হচ্ছে। আচ্ছা, আর এই ইমপ্রেশন কিন্তু অনেক দিন পর্যন্ত, মার্চ পর্যন্ত অনেক দিন পর্যন্ত থাকে। দেখো আমি মানে এইসব গাছের বাইরে গিয়ে একটা ফুল আমার চোখে পড়লো। আমি জানি অনেক বন্ধুরা কিন্তু এই ফুলটা চেনো না, জানো না, যেহেতু আমার দেশের বাড়ি তে আগে প্রায় আসা হতো, তো আমি সেই সূত্রে এই ফুলটা চিনি। এই ফুলটা হচ্ছে অতসী, তাই তো? ঠিক বললাম তো? জাস্ট দেখো, ঠিক আছে, প্রচুর প্রজাপতি মৌমাছি, হ্যাঁ, হলুদ কালার, এমনি জানো প্রচুর পোকা অ্যাট্রাক্ট করে আর প্রচুর প্রজাপতি বসে। তো তোমরা কতজন জানো এই ফুলটা সম্বন্ধে অবশ্যই আমাকে জানিও। আমি অনেক বছর পর এই ফুলটা দেখলাম, কারণ এখন আর দেশের বাড়ি সেরকমভাবে যাওয়া হয় না, তো এই ফুলগুলো কিন্তু দেখা হয় না। ঠিক আছে, তো দেখো দুর্দান্ত। আর এইদিকে দুদিকে ইনকার কিন্তু পুরো মানে ঝাড় করা হয়েছে। যখন এগুলো একসাথে যখন ফুল ব্লুম হবে তখন কিন্তু দেখতে দুর্দান্ত লাগবে। আর দুর্দান্ত লাগছে এই আমার সামনের ভিউটা, একদম দুদিকে সারি দিয়ে এত সুন্দর পট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর একদিকে চন্দ্রমল্লিকা, একদিকে পিটুনিয়া, দেখতে কিন্তু মানে দারুণ লাগছে। আর শুনলে তো মাত্র 3টে উপাদান দিয়ে যে এত সুন্দর বাগান করা যায় আমার কোনো মানে আইডিয়া ছিল না। এখানে এসে কিন্তু জানলো। এখানে আমাদের অ্যালাইসাম দেখতে পাচ্ছি, দেখো হঠাৎ করে চোখে পড়লো। দেখো অ্যালাইসাম তো খুব সুন্দর হয়, ফুটেছে অ্যালাইসামগুলো, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো দাদা এত সময় পান কখন কাজ করো? অ্যাকচুয়ালি সময় আমার তো দেখতে পাচ্ছেন যে লাইট সিস্টেম রয়েছে। হ্যাঁ, লাইট সিস্টেম রয়েছে, বাইরে প্রায় 10খানা লাইট রয়েছে। তো স্কুল থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আচ্ছা, আর সকালে খুব একটা সময় পাই না, সকালে মর্নিং ওয়ার্ক করি। আচ্ছা, যতই ব্যস্ত থাকি না কেন মর্নিং ওয়ার্কে কিন্তু বেরিয়ে যাই 1 ঘন্টা। আচ্ছা, তো সকালে জল দিতে সময় চলে যায়। তো ওই বাড়ি যখন ফিরি স্কুল থেকে ফেরার পর একটু টিফিন করে নিয়ে আমি কিন্তু বাগানে কাজ শুরু করি। আচ্ছা, মানে একদিন হয়তো দেখা গেছে যে 9:30 10টা বেজে গেছে রাত। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি এই রাত্রি ছাড়া আমি সময় পাই না, কারণ সকালে উঠে মর্নিং ওয়ার্ক, তারপরে একটু মানে বাগানে মানে অল্প কিছু কাজ করলাম, তারপর স্কুল বেরিয়ে যেতে হয়। স্কুল থেকে ফিরতে সেই মানে 5টা 5:30 বেজে যায়, তারপরে রাত্রেই কাজ। মানে মোদ্দা কথা হলো, তোমাদের যদি ইচ্ছা থাকে যে আমি গাছ করব, আমি ফুল ফোটাবো, সে তুমি রাত 10টার সময় বাড়ি ফিরলেও কিন্তু তুমি গাছের পেছনে টাইমটা দেবে।
দাদা একটা গুরুত্বপূর্ণ চাকরি করে, বুঝতেই পারছো, একদম স্কুলে শিক্ষকতা করে দাদা। মানে শিক্ষকতার সাথে যারা যুক্ত তাদের বাড়তি দায়িত্ব অনেক থাকে, তো সেই সব দায়িত্ব সামলে এত অসাধারণ বাগান দাদা করছে সিরিয়াসলি, মানে ইচ্ছা মানে আর সবুজের প্রতি ভালোবাসা থাকলেই কিন্তু এটা করা সম্ভব। মুখে বলে কিন্তু কখনোই এরকম বাগান, এই কোয়ালিটির বাগান কিন্তু তোমরা করতে পারবে না, ইচ্ছা থাকলেই কিন্তু সম্ভব। সত্যি মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না। মানে শুধু মানে বাগান না, চারদিকের পরিবেশটা যদি তোমাদের দেখাই এত সুন্দর, মানে আমি মানে অনেক দিন পর এত সুন্দর সবুজ পরিবেশে আসতে পারে, নিজের কি মানে খুব ভালো লাগছে যে ফাইনালি আজকে আসতে পেরেছি। আর এটা আমি বলবো এর একমাত্র ক্রেডিট হচ্ছে সুপ্রিয়র জন্যই কিন্তু আমি এখানে আসতে পেরেছি, দারুণ লাগছে। দাদা থ্যাংক ইউ সো মাচ এতটা সময় আর এত সুন্দর বাগান আমাকে দেখানোর জন্য। বলি হ্যাঁ যে অ্যাকচুয়ালি এই বাগান বা ফুলের বাগান বিশেষ করে মানে যার প্রেরণা, প্রথম যার অনুপ্রেরণা পেয়েছিলাম কবি এবং শিক্ষক সুকান্ত মণ্ডল। আচ্ছা, তিনি বাড়িতে এসছেন, এখন রেস্ট নিচ্ছেন, পরিচয় করে দিলে ভালো হতো। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি কবি, ভালো আবৃত্তিও করেন, কবিতাও লেখেন, তার প্রথম প্রেরণা পেয়েছিলাম। আর সেই সঙ্গে সঙ্গে যার প্রতি আমার কৃতজ্ঞতা, মানে যার টোটাল সম্পূর্ণ সহযোগিতা বা পরামর্শেই বাগান করেছি, জানা নার্সারি, যার প্রোপাইটার হচ্ছে অমলেন্দু জানা, তিনি কিন্তু সব কিছু পরামর্শ দেন। আচ্ছা, যে মাস্টারমশাই আপনি করুন, যাবতীয় সহযোগিতা। হ্যাঁ, ভালো পরামর্শটা দিতেই হবে, নয়তো হবে না। আর সেই সঙ্গে একটা কথা বলি, শেষ যেটা বলার সেটা হচ্ছে যে আমার পরিবার, মানে আমার মিসেস এবং আমার মেয়ে, ছেলে ছোট, তাদের যথেষ্ট প্রেরণা থাকে। মানে এক এক সময় মনে করি যে আর বাগান করবো না, এত পরিশ্রম হয়। আচ্ছা, প্রচুর পরিশ্রম করতে হয় আমাকে। হ্যাঁ, তো মেয়ে আর এবং তার মা বলে যে না, একটা শখের জিনিস, একদম একদম একদম। হ্যাঁ, ওদের এবছর কিন্তু টোটালি ওদের সহযোগিতা এবং উৎসাহিতে আমি করেছি। দারুণ, হয়তো স্টপ করে দিতাম। না না, কোনো স্টপ করার কোনো ব্যাপার না। আমি প্রতি বছর কিন্তু আসবো, বলে গেলাম, ঠিক আছে? প্রতি বছর যেন আপনার এই অসাধারণ বাগান আমি দেখতে পাই। আর তোমাদের এই বাগানটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি জানি মানে এই সিরিজটা তোমাদের ডেফিনেটলি ভালো লাগছে, কারণ প্রচুর বাগান তোমাদের দেখাচ্ছি আর সবার গল্প শুনে কিন্তু আমার তো ভালো লাগছে, আই থিঙ্ক তোমাদেরও খুবই ভালো লাগছে। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।